এরম ক্যারেক্টারিস্টিক। পরবর্তী রাশি হচ্ছে স্যাজিটোরিয়াস, ধনু। ধনুর ক্যারেক্টার বৃহস্পতি কানেকশন, পুরোহিত ধরুন একটা গলায় পৈতে নিয়ে, মোটা একটা পৈতে একটা জায়গাতে পুজো আচ্ছা করেন, একটা পুরোহিত, মোটা ছোটা মানুষ, ভদ্র মানুষ, জ্ঞানী মানুষ, পণ্ডিত ব্যক্তি, স্যাজিটোরিয়াসের ক্যারেক্টার। বৃহস্পতি আমাদের গুরু, সে টিচিং সেক্টর হতে পারে, পড়া মানে গুরু পূর্ণ একটা মানসিকতা তার মধ্যে থাকবে স্যাজিটোরিয়াসের লোক। গুরু মানে সে সকলকে আগলানোর যেমন চেষ্টা করবে, শিক্ষা দেওয়ার চেষ্টা করবে, তার বোধবুদ্ধির সঙ্গে অন্যের বোধবুদ্ধির মেলানোর চেষ্টা করবে। এটাও কিন্তু একটা অগ্নিরাশি, এটাও কিন্তু স্ট্যাটিক দৃষ্টিভঙ্গি, কিন্তু একদম অগ্নির মতো, ফায়ারের মতো। পরবর্তী রাশি ক্যাপ্রিকন, মকর রাশি। মকর রাশিটা শনির জায়গা, স্যাটার্নের জায়গা, তাহলে এ কিন্তু একটা কনজারভেটিভ পার্সন। মকর রাশির মানুষ কনজারভেটিভ, বিরাট প্রাণোচ্ছল না, অনেক ভাবনা চিন্তা করে, কোনো কিছু করার আগে 4 বার ভাববে, 5 বার পিছবে ভাববে, ক্যালকুলেটিভ, সামনে এগিয়ে গিয়ে কোনো কিছু করবে না, কিন্তু সাহায্য করবে, ভাবনা চিন্তার মধ্যে থাকবে। পরবর্তী রাশি অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশির সিম্বলটা হচ্ছে কলসির মতো, গলাটা সরু, পেটটা ভার, মোটা। তাহলে তার পেটের মধ্যে অনেক কিছু রয়েছে, কিন্তু গলাটা যখন দিয়ে বেরোচ্ছে তখন সরুভাবে বেরোচ্ছে, মানে আমি আর্ধেক বললাম, আর্ধেক পেটের মধ্যে রয়ে গেল, আর্ধেক বললাম, আর্ধেক পেটের মধ্যে রয়ে গেল। কুম্ভ রাশি, এরও প্ল্যানেট কিন্তু স্যাটার্ন, শনি ঠাকুরটা হচ্ছে ন্যায়কারক প্ল্যানেট, শনি ভগবান ন্যায়ের প্ল্যানেট। তাহলে ন্যায় নিষ্ঠার জায়গা কিন্তু কুম্ভ এবং মকর দুটোই কিন্তু কানেক্টেড। শনি ন্যায়ের কারক, ন্যায় দেবে আপনার, আপনি যত অনেস্ট হয়ে বাঁচবেন তত আপনাকে শনি কিন্তু দেবে, শনি দেখে। শনি পরবর্তী আলোচনা যদি কোনো দিন হয়, আমি আবার ডেফিনেটলি বলবো, আলোচনা বাড়তে থাকে, দেখবেন অনেকের বলে শনির দশা চলছে, মানুষ শেষ হয়ে যাচ্ছে। না, শনির দশা মানে মানুষ শেষ হবে না, এর বিস্তর আলোচনা আছে। যাই হোক, কুম্ভ রাশি হচ্ছে আর্ধেক বললাম, আর্ধেক পেটের মধ্যে রইল, ক্ষীণ গলায় বললাম, লিসিনার্স, আমি ন্যায়পরায়ণ, ভুলটা কিন্তু ধরিয়ে দেবো, তুমি ভুল করলে আমি ভুল ধরিয়ে দেবো, তাতে আমাকে লোক বললো, কিন্তু আমি ভুল বলবো, আমি রেখে বলতে পারবো না, তোমাকে তেল দিতে পারবো না, তোমার ভুল, তোমার এটা ভুল, স্পষ্ট বক্তা। পরবর্তী রাশি হচ্ছে মীন রাশি, এটাও কিন্তু একটা জল রাশি, এবং এই জল রাশিটা হচ্ছে ফোয়ারার জল, একটা মুখ থেকে প্রচুর শাখা পোশাখা। ফোয়ারার দেখবেন অনেক ফুটো রয়েছে, ছেঁদা রয়েছে, সেখান থেকে অনেক জলের ফ্লো বেরোয়। তাহলে ফোয়ারার জলের মতো আপনার ফ্লো বেরোতে পারে, একটা জায়গা থেকে অনেক,